যারা এতদিন বলছিলেন যে প্রিন্স মুভিতে ডাবিং করার জন্য মেগাস্টার শাকিব খান আলাদা টাকা চাইছে পরিচালক এবং প্রযোজকের কাছে, এখন তো এটা মিথ্যা প্রমাণিত হলো। এতদিন তো আপনারা বড় বড় কথা বলছেন, শাকিব খানকে ছোট করছেন যে শাকিব খান মানে ডাবিং করার জন্য টাকা চাইতেছে প্রযোজকের কাছে, প্রিন্স মুভির প্রযোজকের কাছে। এখন তো প্রিন্স মুভির পরিচালক এবং প্রযোজক বলতেছে এটা মিথ্যা কথা, এরকম কোনো মন্তব্য তারা করে নাই। আর আপনারা কি বলছিলেন যে শাকিব খানের এক্সট্রা সময় লাগার কারণে ডাবিং করতে গিয়ে এখন শাকিব খান প্রিন্স মুভির প্রযোজকের কাছে টাকা চাইছে। মানে এটা নিয়ে তো অনেক ট্রোলিং করলেন, অনেক মজা করলেন, এখন তো সত্যিটা বের হয়ে আসলো। এখন আপনারা কি বলবেন? এখন আপনারা কি করবেন বলেন আমাকে। প্রিন্স মুভির প্রযোজক পরিচালক এরা তো বলতেছে যে না, কখনোই না, শাকিব খান ডাবিং করার জন্য তো আমাদের কাছে কোনো টাকা চায় নাই, উনি কোনো এক্সট্রা টাকাই চাই নাই। এটা তো এখন তাদের মুখ থেকে মানে শোনা কথা। আর আপনারা ওই সময় এটা নিয়ে তো অনেক মজা করছিলেন, শাকিব খানকে বলছিলেন টাকার পাগল, এটা অনেক অনেক ধরনের কথা বলছিলেন। তো এখানে আসলে আমি একটা জিনিস চিন্তা করে পাই না, যারা সাকিব হ্যাটার্স আছেন, আপনারা কোনো যুক্তিক অযৌক্তিক কোনো কিছুই নাই, আপনারা কোনো কিছু পাইলেই এটার মানে সততা যাচাই না করেই আপনারা সাকিব খানের পিছনে লেগে যান কেন ভাই? মানে সাকিব খান আপনাদের কি ক্ষতি করছে আমি একটা জিনিস বুঝি না। ওনার জনপ্রিয়তা দেখে আপনাদের হিংসা হয়? আপনাদের হিরো সাকিব খানের মতো মানে জনপ্রিয়তা অর্জন করতে পারে না, সেটা কি সাকিব খানের দোষ? আপনাদের হৃদয়কে বলেন না ভালো ভালো কাজ করতে, 20-25 বছর যাক, তারপর তো অবশ্যই জনপ্রিয় হবে। সাকিব খানের সঙ্গে আপনারা কেন তুলনা করেন? আমি একটা জিনিস বুঝি না। তো এখানে প্রিন্স মুভির পরিচালক আবু হায়াত মাহমুদ উনি বলতেছে যে প্রিন্সের শুটিং বা ডাবিং শাকিব খান বাড়তি পারিশ্রমিক দাবি করেন, এই অভিযোগটা সত্য নয়, এমন আরও অনেক গুজব চারপাশে শোনা যাচ্ছে। মানে এই ধরনের অনেক কথা কিন্তু প্রিন্স মুভির শুটিংয়ের সময় শোনা গেছে, এবং শেষ হওয়ার আগ পর্যন্ত অনেক অনেক ধরনের কথা বলছে শাকিব খানকে নিয়ে এবং প্রিন্স মুভির টিমকে নিয়ে, সবগুলা গুজব এখন কিন্তু বলতেছে। তো শাকিব খান ভাই বোনেরা ভিডিওটা শেয়ার করো, এটা সবার দেখা উচিত যে শাকিব খান আসলে টাকার পাগল না, উনি ভালো কোয়ালিটিফুল কাজের পাগল। এখন উনি ভালো কাজ চাইতেছে, ওনার ভিতরে ক্ষুধা একটাই, ভালো ভালো কাজ করতে হবে। যে পরিমাণ টাকা শাকিব খানের আল্লাহর রহমতে আছে, ওনার এই ধরনের চেষ্টা আমি করতে হবে না, ঠিক আছে, তোমাদের হিরোদের মতো। তো আমি না, আমার কোথাও এমন কোনো অভিযোগ আনিনি, মানে আমি বা আমরা এরকম অভিযোগ কোথাও আনিনি। জানি না এই কথাগুলো কে ছড়ালো, যিনি এই অভিযোগ জানিয়েছে এটা সম্পূর্ণ তার রেসপন্সিবিলিটি। মানে আবু হায়াত মাহমুদ বলতেছে যে প্রিন্স মুভির ডাবিং বা অন্যান্য কাজের সময় শাকিব খান এক্সট্রা কোনো টাকা চাই নাই। এই ধরনের অনেক গুজব আসলে ফেসবুকে ছাড়া হয়েছে, যেগুলো আমরা জানি না। আমরা এই ধরনের কোনো কমেন্ট বা কোনো ধরনের কাউকে এ ধরনের কথা বলি নাই। কেউ যদি এই কথাটা বলে থাকে তাহলে এই কথার দায়িত্ব তার, মানে রেসপন্সিবিলিটি দায়িত্ব, এই দায়িত্বটা হলো তার। তো চিন্তা করে দেখেন মানে হ্যাটার্সরা কতটা মানে নিকৃষ্ট। শাকিব খান যদি একটা অপরাধ করে, একটা ভুল কাজ করে, সেটা নিয়ে আপনারা সমালোচনা করেন, সেটা নিয়ে কথা বলেন। কিন্তু আপনারা না জেনে না বুঝে মানে মানে নিজের থেকে একটা কথা বলেন, সেটা নিয়ে আপনারা সমালোচনা করেন, শাকিব খানকে ছোটো করার চেষ্টা করেন। আরে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আমি সব সময় আরও কয়েকবার এই কথাটা বলছি যে আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান পৃথিবীর কোনো মানুষ তো নষ্ট করতে পারবে না, কমাইতে পারবে না, ঠিক না? এটা কি সম্ভব? পৃথিবীতে কোনো মানুষ সম্মানও দিতে পারবে না, সম্মান নিতেও পারবে না। সম্মান দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা আল্লাহ। আল্লাহ শাকিব খানকে সম্মান দিতেছে, ওনাকে একটা জায়গায় মানে পৌঁছে দিছে ওনার পরিশ্রমের কারণে। তো সেটা তো অন্য কোনো হিরো পারবে না, বা আপনারা শাকিব খানের সমালোচনা করে তাকে হেড করে তো সেটা নিচে নামাইতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ যেটা দান করছে সেটা আপনারা ছিনিয়ে নিতে পারবেন না ভাই। তো এইগুলা কইরেন না, এগুলো কইরেন না। শাকিব খানকে আপনাদের ভালো না লাগতে পারে, একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এই নামটা এখন না থাকে শাকিব খান, উনি যদি কোনো কারণে মুভি বাদ দিয়ে দেয়, যেই মুভিগুলো হচ্ছে বর্তমানে এই মুভিগুলো হবে না, আপনাদের হিরোদের মুভি চলবে না তো ভাই, হলই বন্ধ হয়ে যাবে। এই যে সিঙ্গেল স্ক্রিনেতেগুলো আছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাবে। মাল্টিপ্লেক্স 2টা 3টা দিয়ে আপনারা কী করবেন? এগুলো দিয়ে কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে, চলবে? এটা কি সম্ভব? আপনারা একটা বার চিন্তা করে দেখেন, আপনাদের যে হিরো আছে তাদের মুভি তো সিঙ্গেল স্ক্রিনের হলমার্কটা চালাই না। সিনেপ্লেক্সও মোটামুটি 2-3-4 দিন 5 দিন চলে ঈদের সময়, নর্মালি আপনারা রিলিজ দেন, ঈদ ছাড়া রিলিজ দেন, দেখবেন যে কোথাও যাবো না মুভি দেখার জন্য। আপনারা যদি 2-3 কোটি টাকা খরচ করেন সেটাকেও আপনারা তুলতে পারবেন না, মানে ঈদ ছাড়া রিলিজ দিলে। তো আপনারা কেন এগুলো করেন ভাই আমি যাই না। তো যাই হোক, সাকিবিয়ান ভাই বোনেরা একটা জিনিস তো প্রমাণ হয়ে গেল, প্রিন্স মুভির ডাবিংয়ের সময় মেগাস্টার সাকিব খান কোনো টাকা পয়সা চাই নাই। তো এটা টোটালি গুজব ছিল, সাকিব ভাইয়ের ছোটো করার জন্য সাকিব ভাইকে একটা গুজব ছিল এটা। তো এটা প্রমাণিত হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। তো যাই হোক প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আসলে আমরা জানি আমাদের মেগাস্টার সাকিব খান টাকার জন্য কাজ করে না, বর্তমানে উনি কাজ করে কোয়ালিটির জন্য, বর্তমানে কাজ করে তার ভক্তদের জন্য, বর্তমানে কাজ করে মানুষকে দেখানোর জন্য যে আমি নতুন কিছু করতেছি, নতুন কিছু নিয়ে আসতেছি। ঠিক আছে, তো তোমরা কি বলো, আমি যে কথাগুলো বলছি সঠিক বলছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো।